আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ভালোবাসাতে ভালো আছেন। আজকে আমি ধারাবাহিক আলোচনায় প্রিপজিশনের ফ্রম এবং অ্যাবভ এই দুইটা নিয়ে কথা বলবো। তো এর বাইরে সাধারণত আসে না, এটুকু মনে রাখলে এনাফ। তো ফ্রম বসে হতে বা থেকে, এটা বোঝাতে সেন্টেন্সের অর্থ আর হচ্ছে কষ্টে ভোগা। এই দুইটা মনে রাখবেন যে হতে বা থেকে আর একটা কি কষ্টে ভোগা। আর অ্যাবভ বসে কোথায় নির্দিষ্ট সংখ্যা বা তার বেশি বুঝালে, আর একটা হচ্ছে উপরে বুঝাইতে, তাই না? তো আমি এখানে একটু বুঝাই দিচ্ছি, কারণ উপরে নিয়ে অনেকটা কথা এর আগেও বলছি। তো দেখেন ফ্রম, তাহলে আই অ্যাম ড্যাশ সিরাজগঞ্জ, তাহলে আমি কি, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি বা সিরাজগঞ্জ হতে এসেছি। তাহলে থেকে বা হতে বুঝাইতে কি বসে, এই যে ফ্রম বসে, ঠিক আছে। এখন দেখেন হি সাফার্স, সে ভোগে ড্যাশ হাঙ্গার, মানে সে কি, সে প্রায় কিসে ভোগে, ক্ষুধায় ভোগে। তাহলে ক্ষুধায় ভোগা কি একটা কষ্ট না? তাহলে ক্ষুধায় ভোগা মানে কষ্টে ভোগা কি বসে, এই যে ফ্রম বসে। আশা করি বুঝতে পারছেন। তাহলে হি সাফার্স ফ্রম হাঙ্গার, এমনিতেই সাফার্সের পরে ফ্রম বসে, বুঝতে পারছেন? তো যাই হোক, তাহলে ফ্রম দিয়ে মনে রাখবো হতে বা থেকে আর হচ্ছে কষ্টে ভোগা। এখন দেখেন অ্যাবভ, তো এই যে অ্যাবভটা, তাহলে নির্দিষ্ট সংখ্যা বা বেশি বুঝালে অথবা উপরে বুঝাইলে। তাহলে নির্দিষ্ট সংখ্যা কি, সে গট, সে পেয়েছে 90% মার্কস ইন ইংলিশ, সে মানে 90% মার্ক, শতকরা 90% মার্ক অথবা তার বেশি নম্বর পেয়েছে। তাহলে দেখেন, তাহলে নির্দিষ্ট সংখ্যা বা বেশি বুঝালে, তাহলে নির্দিষ্ট সংখ্যা, তাহলে 90% মার্ক, নির্দিষ্ট সংখ্যা বা বেশি বুঝাইলে কি বসে জানো, এই যে অ্যাবভ বসে। একটু মনে রাখবেন আপনারা কষ্ট করে, অ্যাবভ হচ্ছে নির্দিষ্ট সংখ্যা বা বেশি আর হচ্ছে উপরে বুঝাইলে। এখন দেখেন এই যে দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড, তো এখানে আমি অ্যাবভটা কেন দিলাম একটু দেখেন। তাহলে এটাও কিন্তু উপরে, তাহলে ফ্যানটা আমাদের মাথার উপরে ঘোরে। তাহলে দেখেন উপরে কিন্তু অলরেডি অনেকগুলো কথা বলছে এর আগে, যেমন উপরে বোঝাইতে অন বসে, এটা আমি বলছি। তবে ওই উপরটা কিরকম, কোনো সারফেস বা তলের উপরে সেটা লেগে আছে এরকম উপর। যেমন আমি যদি বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেখেন এই বইটা টেবিলের উপরে আছে। তাহলে টেবিল যদি না থাকতো, বই কি ওখানে থাকতো বলেন তো? তাহলে ওইটা কিন্তু লেগে আছে, তাই না? তাহলে ওইটা হচ্ছে ওয়ান, তাহলে ওই উপরে বুঝাইতে ওয়ান। আবার দেখেন বলছিলাম যে এরোপ্লেন বা বার্ডস আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটাও মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি ছিল, গতিশীল, শূন্য অবস্থায় বা গতিশীল অবস্থায় ছিল, তাই না? তাহলে ওটাও উপর দিয়ে, তাহলে ওইখানে বসছে ওভার। আর এইখানে অ্যাবভ কেন হলো, যেমন ফ্যানটা দেখেন, ফ্যান বলেন বা লাইট বলেন, যেটাই বলেন, দেখেন সেটা কিন্তু আমাদের উপরে আছে, কিন্তু এটা স্থির অবস্থায় আছে। তাহলে উপরে, আমি একটু কি মনে রাখবো, উপরে হচ্ছে স্থির অবস্থা, স্থির অবস্থা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে ফ্রম আর হচ্ছে অ্যাবভের নিয়ম। ফ্রম হচ্ছে হতে বা থেকে বা অথবা কষ্টে ভোগা, এই দুইটা অর্থ যদি দেয়। আর একটা হচ্ছে অ্যাবভ হচ্ছে নির্দিষ্ট সংখ্যা বা তার বেশি বুঝালে, আর একটা হচ্ছে উপরে বা স্থির বুঝাতে বসে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী পাঠের জন্য ওয়েট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।